পার্ট 2 এর শেষে আমরা দেখেছিলাম হঠাৎ করেই মিসা আমানে লাইটের সাথে দেখা করার জন্য লাইটের বাড়িতে চলে আসে। অন্যদিকে এল ক্যামেরায় এই সবকিছুই দেখতে থাকে। মিসা যদি সন্দেহজনক কিছু বলে ফেলে তাহলেই লাইট ধরা পড়ে যাবে। এবার লাইট কি করবে সেটাই আমরা আজকের পর্বে দেখতে চলেছি। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ডেথ নোট পার্ট 3 এক্সপ্লেইন। মিসার কাছে অন্য একটা ডেথ নোট এবং সাথে থাকা শিনিগামী র্যামকে দেখে লাইট বুঝে যায় সেলিব্রিটি মিসা মানেই হচ্ছে সেকেন্ড কিরা। মিসা যদি তার রুমে থেকে ডেথ নোট বা কিরাকে নিয়ে কিছু বলে ফেলে তাহলেই তারা দুজনেই ধরা পড়ে যাবে। তাই লাইট মনে মনে ভাবে মিসাকে দ্রুত বাড়ি থেকে বের করে অন্য কোথাও নিয়ে যেতে হবে। এদিকে মাতসুদা বলে এটা তো সেলিব্রিটি মিসা আমানে, সে লাইটের বাড়িতে কি করছে? মিসা আমানের কথা শুনে লাইটের বাবা চিপ ইয়াগামি কিছুটা অবাক হয়, কারণ এর আগে মিসার বডিগার্ড মারা যাওয়ার পর জানা গিয়েছিল লাইট সেই বডিগার্ডের সাথে যোগাযোগ করেছিল। তবে চিপ ইয়াগামি এই ব্যাপারে এলকে কিছুই জানায় না। সায়ো মিসাকে জিজ্ঞেস করে লাইটের সাথে তার সম্পর্ক কি। মিসা বলে একটা কনসার্টে প্রথমবার দেখেই সে লাইটকে পছন্দ করে ফেলেছে। এরপর মিসা লাইটের মাথার উপর অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এতে লাইটের সন্দেহ হয় মিসার কাছে হয়তোবা শিনিগামী চোখ আছে। তখনই মিসা লাইটকে জিজ্ঞেস করে তোমার চোখগুলো কেমন? এটা শুনে তো লাইটের আর বুঝতে বাকি থাকে না মিসা অর্ধেকের বিনিময়ে শিনিগামী চোখের ডিল করেছে। চোখের কথা শুনে এলো সন্দেহ করে। কথা ঘোরানোর জন্য লাইট বলে তার চোখের ভিশন অনেক ভালো, সে অনেক ভালো দেখতে পায়। এরপর লাইট তার বোন সায়োকে রুম থেকে চলে যেতে বলে। সায়ো চলে গেলে মিসা বলে তুমি কি টিভিতে ওটা দেখেছ? আমি এটা শুধুমাত্র তোমার জন্য করেছি। এল কিন্তু তাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছে। লাইট নার্ভাস হয়ে বলে তুমি নিশ্চয়ই টিভিতে দেখানো তোমার নতুন অ্যাডভার্টাইজমেন্টের কথা বলছো, সেটা তো তুমি তোমার সব ফ্যানদেরকে উদ্দেশ্য করে বলেছ। লাইট তো ভয়ে আছে মিসা যেন উল্টাপাল্টা কিছু না বলে ফেলে। এরপর মিসা বলে তুমি কি জানো র্যাম বলেছে আমি যদি তোমার সাথে দেখা করতে আসি তাহলে আমি মারা যাব। মারা যাওয়ার কথা শুনে এলের সন্দেহ আরও বেশি বেড়ে যায়। লাইট বলে যদি তোমার ফ্যান্সরা জানে তুমি আমার মতো একজনের সাথে দেখা করতে এসেছ তাহলে তোমাকে মেরেই ফেলবে। নার্ভাস হয়ে লাইট মিসাকে টানাটানি করে রুম থেকে বের করার চেষ্টা করতে থাকে। মিসা বলতে থাকে আমি অনেক দিন ধরেই তোমার সাথে দেখা করতে চেয়েছি, তুমি তো আমার সেভিয়ার, তুমি হচ্ছ কি। কিরা শব্দ সম্পূর্ণ উচ্চারণ করার আগেই মিসাকে আটকানোর জন্য লাইট মিসাকে কিস করে দেয়। এরপর মিসা লাইটকে একটা থাপ্পড় দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই লাইট আর মিসা বাড়ির বাইরে একটা জায়গায় দেখা করেছে। মূলত থাপ্পড় মারাটা লাইটের প্ল্যান ছিল। লাইট মিসাকে তাকে থাপ্পড় মেরে বের হয়ে চলে আসতে বলেছিল। মিসা জিজ্ঞেস করে লাইট কেন তাকে থাপ্পড় মারতে বলল। লাইট বলে ডিটেকটিভ এল বাড়িতে সব জায়গায় ক্যামেরা লাগিয়ে রেখেছে, যদি সে উল্টাপাল্টা কিছু বলতো তাহলে তারা এলের কাছে ধরা পড়ে যেত। লাইট জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে আমি কিরা? মিসা বলে আমি সেদিন কনসার্টে সবার আয়ু দেখতে পেলেও তোমার আয়ু দেখতে পাইনি। তুমি কি এই ব্যাপারে জানো না যাদের কাছে ডেথ নোট থাকে শিনিগামী চোখ দিয়েও তাদের আয়ু দেখা যায় না? লাইট জিজ্ঞেস করে তুমি কিরা হয়ে নিউজ চ্যানেলের কাছে থ্রেট লেটার পাঠালে কেন? মিসা বলে আমার প্ল্যান অনুযায়ী এল যদি লাইভে আসতো তাহলে আমি তোমার জন্য এলকে হত্যা করতাম। লাইট বলে এল লাইভে আসার মতো এত বোকা না। এদিকে এল বলে কিরা লাইভে যাওয়ার জন্য 4 দিনের সময় দিয়েছে, কিন্তু আমি এমন একজনের হাতে মারা যেতে চাই না যে নিজেকে কিরা বলে দাবি করে, কারণ এটা আসল কিরা না। আসল কিরা প্রয়োজন ছাড়া এখন পর্যন্ত কোনো ইনোসেন্ট মানুষকে হত্যা করেনি। ক্রিমিনালদেরকে হত্যা করার মাধ্যমে সাধারণ মানুষ কিরাকে সাপোর্ট করছে। তাই এটা হতেই পারে না কিরা হঠাৎ করেই এলোমেলোভাবে যাকে তাকে হত্যা করতে শুরু করবে, এমনকি আমাদেরকে থ্রেট লেটার পাঠানোর মতো বোকামি করবে। তার মানে নতুন একজন ইম্পোস্টার এসেছে যে নিজেকে কিরা দাবি করছে, আর সে নাম জানা ছাড়াই শুধুমাত্র ফেস দেখেই হত্যা করতে পারে। তার মানে এখন কিরার পাশাপাশি একজন সেকেন্ড কিরাও এক্সিস্ট করে। এদিকে লাইট বলে এর এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছে কিরার মতো আরও একজন মানে সেকেন্ড কিরাও আছে। লাইট মনে মনে বলে মিসা একেবারেই বোকা। এল কতটা বুদ্ধিমান এবং ডেথ নোটের কারণে কি হতে পারে সেই ব্যাপারে মিসা কিছুই জানে না। চিপ ইয়াগামি বলে আসল কিরা এবং সেকেন্ড কিরা নিশ্চয়ই এখনও একসাথে হয়নি, কারণ আসল কিরা যদি সেকেন্ড কিরা সম্পর্কে জানতো তাহলে সে কখনোই সেকেন্ড কিরাকে এমন বাচ্চাসুলভ কাজ করতে দিত না। এল বলে আমার মনে হচ্ছে সেকেন্ড কিরা আসল কিরার থেকেও কম ইন্টেলিজেন্ট, তাই আমরা সেকেন্ড কিরাকে আগে ধরবো এবং তার মাধ্যমেই আসল কিরাকে ধরবো। চিপ ইয়াগামি অফিসার মোগিকে যেখান থেকে কিরা থ্রেট মেল পোস্ট করা হয়েছিল সেখানে গিয়ে তদন্ত করতে বলে। এদিকে লাইট মিসাকে বলে তোমার ডেথ নোটটা আমার কাছে জমা রেখে দাও, এই যুদ্ধ আমি একা শুরু করেছি, এই সব কিছু ভুলে তোমার নর্মাল লাইফে ফিরে যাওয়া উচিত। মিসা বলে তুমি আমার বাবা মার খুনিকে হত্যা করেছ, তুমি আমার হিরো। তখনই মিসার ম্যানেজার কল করে। লেট হয়ে যাচ্ছে বলে মিসা তার ডেথ নোটটা নিয়েই চলে যায়। যাওয়ার আগে বলে যায় আমাদের আবারও দেখা হবে।
সবাই চলে যাওয়ার পর এল চিপ ইয়াগামিকে জিজ্ঞেস করে লাইট আগে কখনো মিসা আমানের ব্যাপারে কিছু বলেছে কিনা। তখন চিপ ইয়াগামি এলকে জানায় কিছুদিন আগে মিসার বডিগার্ড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। তখন বডিগার্ডের ফোনে লাইটের নাম্বার পাওয়া গিয়েছিল। জানা গেছে লাইটার সেই বডিগার্ডের একবার দেখা হয়েছিল। এল বলে বডিগার্ড কি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল? যদি হার্ট অ্যাটাক করে না মারা যায় তাহলে কোনো সমস্যা নেই। সেদিন রাতে লাইট ভাবতে থাকে এখন তার কি করা উচিত। রিউক বলে মিসা লাইটের জন্য বিপদ হতে পারে, লাইট মিসাকে হত্যা করতে চায় কিনা। লাইট বলে মিসার কাছে শিনিগামি চোখ আছে, মিসাকে ব্যবহার করে এলের নাম জানা সহজ হবে। রিউক বলে আমি জানি তুমি মিসাকে হত্যা করতে চাও না, কেউ একজন বলেছিল মেয়েদের কারণেই ছেলেরা ধ্বংস হয়। লাইট বলে যদি এলকে হত্যা করা যায় তাহলে মিসাকে হত্যা করার কোনো প্রয়োজন হবে না, তাই তুমি তোমার বুদ্ধি নিজের কাছে রেখে দাও। পরদিন স্কুলে গিয়ে লাইট ভাবে তার কাছে ডেথ নোটের যে ছোট্ট অংশ আছে তাতে আর 3 জনের নাম লেখা যাবে, অর্থাৎ কিরার হত্যাকাণ্ড আর বেশি সময় চলবে না। তাই খুব তাড়াতাড়ি বাড়িতে থাকা ক্যামেরাগুলোর কিছু একটা করতে হবে। তখনই মিসা আমানে লাইটের সাথে দেখা করার জন্য স্কুলে আসে। মিসাকে লাইটের সাথে কথা বলতে দেখে তো লাইটের বন্ধুরা অবাক হয়ে যায়। লাইট মিসাকে নিয়ে স্কুল থেকে বের হয়ে আসে। লাইট মিসাকে বলে এভাবে দেখা করা মোটেই উচিত হয়নি, মিসার মতো একজন সেলিব্রিটির এইভাবে তার সাথে দেখা করা অস্বাভাবিক, এতে সন্দেহ তৈরি হবে। এরপর মিসা লাইটকে তার ডেথ নোটটা দিয়ে বলে আমি তোমার সমস্যার কারণ হতে চাই না। ডেথ নোট দিয়ে দিল, যেহেতু মিসা তার ডেথ নোটের মালিকানা ছাড়েনি তাই সে এখনও তার ডেথ নোটের মালিকই থাকবে, অর্থাৎ মিসা তার শিনিগামি চোখ এখনও ব্যবহার করতে পারবে। এরপর আমরা শিনিগামি র্যামের থেকে জানতে পারি সেদিন মিসাকে তার বডিগার্ডের হাত থেকে জেলাস নামের একটা শিনিগামি রক্ষা করেছিল। শিনিগামি জেলাস দীর্ঘ সময় ধরে মিসাকে পর্যবেক্ষণ করছিল। যখন সে দেখতে পেল মিসার আয়ু শেষ হয়ে এসেছে তখন সে মিসাকে বাঁচানোর জন্য সেই বডিগার্ড ইউকিদাকে হত্যা করেছিল। তবে এতে শিনিগামি জেলাস নিজে মারা গিয়েছিল। শিনিগামিরা শুধুই আয়ু কমাতে পারে, কিন্তু তারা যদি কারো জীবন বাঁচিয়ে আয়ু বাড়াতে সাহায্য করে তাহলে তারা নিজেরাই ধুলায় পরিণত হয়ে মারা যায়। মিসা বলে শিনিগামি জেলাস যেমন তার জন্য স্যাক্রিফাইস করেছে তেমনি সে লাইটের জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করতে পারবে। শুধুমাত্র লাইটকে খোঁজার জন্যই সে নিজের অর্ধেক আয়ুর বিনিময়ে শিনিগামির চোখের ডিল করেছে। মিসা লাইটকে তার বয়ফ্রেন্ড হয়ে যেতে বলে, তাহলে তারা কারো সন্দেহ করা ছাড়াই দেখা করতে পারবে। লাইট কোনো উত্তর না দিলে মিসা বলে লাইট কোনো কিছু লুকানোর চেষ্টা করলে লাইটকে সন্দেহজনক লাগে। এই কথা শুনেই লাইটের মাথায় কিছু একটা প্ল্যান আসে। লাইট মিসা থেকে ডেথ নোট নিয়ে দৌড়ে বাড়িতে চলে আসে। এল যখন তাকে ক্যামেরায় দেখছিল তখন লাইট ইচ্ছা করে ক্যামেরার দিকে তাকিয়ে এমন ভান করে যেন সে এতদিন পর জানতে পেরেছে তার রুমে ক্যামেরা লাগানো আছে। ক্যামেরার দিকে এগিয়ে গেলে এল কল করে বলে তুমি ক্যামেরা খুঁজে পেয়েছো দেখে আমি অবাক হলাম। লাইট মনে মনে বলে এই খেলা এখানেই শেষ। লাইট এলকে বলে তুমি যদি আমাকে এতই সন্দেহ করে থাকো তাহলে চলো সামনাসামনি দেখা করা যাক। লাইট মনে মনে বলে একবার শুধু বাইরে বের হয়ে আসো এল। এল বলে তুমি নিশ্চয়ই জানো কিরা একটা থ্রেট লেটার পাঠিয়েছিল, তাই কিছু সময় আমি বাইরে যেতে পারবো না। লাইট ভাবে তাহলে কি এল জানে না থ্রেট লেটার আসলে কিরা না বরং সেকেন্ড কিরা দিয়েছিল। এল লাইটকে তার হেডকোয়ার্টারে এসে দেখা করতে বলে। লাইট বলে সে আসবে। কল রেখে দেওয়ার পর এল বাকিদেরকে বলে তারা যে সন্দেহ করছে সেকেন্ড কিরা বলে কেউ এক্সিস্ট করে এটা যেন লাইটকে না জানানো হয়, এতে লাইটকে টেস্ট করা হয়ে যাবে। রিউক লাইটকে বলে তোমার কি মনে হয় শত্রুর আস্তানায় যাওয়া কি তোমার জন্য ঠিক হবে? লাইট বলে আমি জানি এটা বিপজ্জনক, কিন্তু এলকে বাইরে বের করে আনার এটাই একমাত্র উপায়। একবার যদি এল বের হয়ে আসে তাহলে মিসা শিনিগামি চোখ দিয়ে এলের আসল নাম জানতে পারবে, এভাবেই এলকে হত্যা করা যাবে। যেই কথা সেই কাজ। পরদিন লাইট এলের হেডকোয়ার্টারে আসে। লাইটের বাবা লাইটকে এইসবের জন্য সরি বলে। কিরা টাস্কফোর্সের বাকিরা লাইটের সাথে পরিচিত হয়, যদিও লাইট তাদেরকে আগে থেকেই চিনে। লাইট এলকে জিজ্ঞেস করে তাকে এখানে ডাকার কারণ কি। এল বলে লাইট অনেক ইন্টেলিজেন্ট, তাই সে এই কেসে লাইটের সাহায্য নিতে চায়। এরপর লাইটকে কিরার পাঠানো থ্রেট লেটার দেখানো হয়। লাইট বুঝে যায় এল তাকে টেস্ট করছে। এল জিজ্ঞেস করে লেটার পড়ে তোমার কি মনে হচ্ছে? লাইট বলে আমি এসব ইনভেস্টিগেশনে অনেক কাঁচা, তবে আমার মনে হচ্ছে এখানে একের বেশি কিরা আছে। এল জিজ্ঞেস করে তোমার এমনটা কেন মনে হচ্ছে? লাইট বলে এল আমাকে সন্দেহ করার পর আমি কিরার কেস নিয়ে ঘাটাঘাটি করেছি। কিরার সম্পর্কে আমি যতটুকু বুঝতে পেরেছি তাতে আমার মনে হচ্ছে কিরা থ্রেট লেটার পাঠানোর মতো বোকামি করবে না। আমার মনে হচ্ছে এটা অন্য কারো কাজ যে নিজেকে কিরা দাবি করছে, আসলে সে সেকেন্ড কিরা। মাতসুদা বলে এতে প্রমাণ হয়ে গেল লাইট কিরা না, কারণ লাইট কিরা হলে এই কথাগুলো আমাদেরকে জানাতো না। এতে লাইট বুঝে যায় তার সন্দেহই ঠিক ছিল। এল সেকেন্ড কিরা সম্পর্কে জানে কিন্তু তার সামনে না জানার ভান করেছিল। চিপ ইয়াগামি বলে এখন থেকে লাইটের উপর আর কোনো সন্দেহ থাকা উচিত না। এল বলে লাইটের উপর থেকে আমার সন্দেহ এখন অনেকটাই উঠে গেছে, তবে আমি খুব তাড়াতাড়ি সেকেন্ড কিরাকে খুঁজে বের করব। আমার মনে হচ্ছে সেকেন্ড কিরা আসল কিরাকে আইডল হিসেবে মানে, তাই আমরা আসল কিরা সেজে সেকেন্ড কিরার কাছে মেসেজ পাঠাবো।
এই কাজের জন্য এল লাইটের সাহায্য চায়। লাইট বলে, তার মানে এখনো তুমি ভাবছো আমি আসল কিরা? এল বলে, এমন কিছু না, তবে আমি চাই তুমি তোমার ট্যালেন্ট এই কাজে ব্যবহার করো। লাইট বলে, তুমি আমাকে একটু বেশি বুদ্ধিমান ভাবছো, তবে আমি তোমাকে সাহায্য করব। এরপর এল বলে, কিরা আমাকে হত্যা করতে চায়, তাহলে আমার লাইভে যাওয়া উচিত হবে কিনা? লাইট বলে, তোমার লাইভে যাওয়ার প্রয়োজন নেই, আমরা তোমাকে রিস্কে ফেলতে চাই না। এল বলে, কিরা নিশ্চয়ই এমন কিছু বলতো না, তোমাকে আমি 99% বিশ্বাস করছি। লাইট হাসতে হাসতে বলে, তার মানে তুমি আমাকে এখনও 1% কিরা ভাবছো? এল বলে, চলো আমরা একসাথে কিরাকে ধরি। যাই হোক, তুমি কি মিসার সাথে ডেট করছো নাকি? লাইট বলে, আমরা শুধু যোগাযোগে আছি, এখন পর্যন্ত এতটুকুই। এরপর লাইটের বুদ্ধিতে এল সেকেন্ড কিরাকে উদ্দেশ্য করে একটা লেটার পাঠায়। লাইভ নিউজে সেই লেটার পড়ে শোনানো হয়। কিরা লিখেছে, আমি হলাম কিরা, আগেরবার একজন ইনোসেন্ট অফিসার মারা গিয়েছিল, যা আমি কখনোই চাইনি। যে বা যারা আমার নাম ব্যবহার করে এই কাজ করছো, সে বোকার মতো কাজ না করে পুলিশের অগোচরে আমার সাথে দেখা করো। এই নিউজ দেখে তো মিসা কনফিউজড হয়ে যায়, লাইট আসলে কি করতে চাইছে। তখনই লাইট কল করে মিসাকে দেখা করতে বলে। লাইট মিসাকে আরও একটা লেটার লিখতে বলে, যেখানে সে লিখবে সেকেন্ড কিরা কোনো ইনোসেন্ট মানুষকে হত্যা করবে না এবং এলকেও লাইভ কনফারেন্সে আসতে হবে না। লাইট মিসাকে এই লেটারটা পুলিশের কাছে পাঠাতে বলে। লেটার পোস্ট করার আগে ভালো করে ফিঙ্গারপ্রিন্ট মুছে নিতে বলে। যেহেতু এল সন্দেহ করতে পারে, তাই লাইট তার নিজের মোবাইল দিয়ে মিসার সাথে যোগাযোগ করবে না। এই কথা শুনে মিসা তার কাছে থাকা 2টা মোবাইলের মধ্যে একটা মোবাইল লাইটকে দিয়ে দেয়। এরপর লাইট বলে, আমরা এই কাজে আমাদের জীবন বাজি রেখেছি, যে কোনো সময় আমরা ধরা পড়ে যেতে পারি। আমাদেরকে প্রমিস করতে হবে যে ধরা পড়বে সে কোনোভাবেই ডেথ নোটের ব্যাপারে এবং অন্য কিরার ব্যাপারে কোনো কিছুই স্বীকার করবে না। যদি তোমার কারণে আমার এই মহান কাজ বিফলে যাওয়ার মতো সিচুয়েশন আসে, তাহলে আমি ডেথ নোটে তোমার নাম লিখে দেব। মিসা লাইটকে বলে, যদি আমি ধরা পড়ে যাই তাহলে তুমি আমাকে কোনো দ্বিধা ছাড়াই হত্যা করতে পারো। এদিকে ওয়াটারি এলকে জানায় নেয়ার বাড়ি থেকে পালিয়ে গেছে। এরপর সেকেন্ড কিরার পাঠানো লেটারটা পড়ে শোনানো হয়। সেকেন্ড কিরা বলছে সে আসল কিরার কথা মতো কোনো ইনোসেন্ট মানুষকে হত্যা করবে না, এলকেও লাইভে আসতে হবে না, সেই শুধু তাদেরকেই হত্যা করবে যারা আসল কিরার চোখ থেকে বেঁচে যাবে। তখন একটা পার্কে আমরা নেয়ারকে দেখতে পাই। নিউজ দেখে নেয়ার বলে, সবাই ভাবছে এই লেটার কিরা এবং সেকেন্ড কিরা একে অপরকে পাঠিয়েছে। আসলে এটা এল এবং কিরার মধ্যে একটা ক্যাট অ্যান্ড মাউস লড়াই চলছে, তবে এবার এল কিরার থেকে কিছুটা পিছিয়ে আছে। এরপর নেয়ার পার্ক থেকে অন্য কোথাও চলে যায়। এল বলে, কিরে এবার কোনো ধরনের রিস্ক নেয়নি, তার কাছে এখন কিরাকে নিয়ে তেমন কোনো ক্লু নেই। লাইট এলকে বলে, ডিপ্রেসড হয়ে গেলে চলবে না, মন ভালো করার জন্য তোমার বাইরে কোথাও যাওয়া উচিত, চলো আরও একবার টেনিস ম্যাচ খেলা যাক। এল বলে, কনসার্টে গেলেও খারাপ হয় না। এটা শুনে লাইট এলকে মিসার কনসার্টের একটা টিকিট দেয় আর মনে মনে বলে, একবার শুধু কনসার্টে আসলেই মিসা তোমার নাম জেনে যাবে। তখনই চিপ ইয়াগামিকে মিসার বডিগার্ডের কেসে তদন্ত করা অফিসার জানায়, চিপ ইয়াগামির কথায় সে বডিগার্ড ইউকিদার কেসে আবারও ইনভেস্টিগেশন করেছে এবং জানতে পেরেছে অ্যাক্সিডেন্ট করার আগে ইউকিদা হার্ট অ্যাটাক করেছিল। চিপ ইয়াগামি এলকে এই কথা জানালে এল বলে, আমি জানতাম এখানে কোনো কানেকশন আছে। পরদিন লাইট কনসার্টে গেলে দেখতে পায় এলও কনসার্টে এসেছে। লাইট বলে, তোমার এইভাবে বাইরে বের হওয়া ঝুঁকিপূর্ণ। এল বলে, এখানে শুধুমাত্র তুমিই জানো আমি হলাম ডিটেকটিভ এল, আর কেউ আমার চেহারা চিনে না, তাই যদি তুমি কিরা না হও তাহলে আমার কোনো ঝুঁকি নেই। তবে তোমার উপর এখনও আমার 1% সন্দেহ আছে। আমি তোমার বাবাকে মানে চিপ ইয়াগামিকে বলে এসেছি, যদি আমি কিছু সময়ের মধ্যেই মারা যাই তাহলে তুমিই হচ্ছ আসল কিরা। এরপর এল কনসার্টে চলে যায় আর লাইট মিসাকে কল করে বলে দেয় এল কনসার্টে এসেছে। সম্পূর্ণ সাদা পোশাকে থাকা ব্যক্তিই হচ্ছে এল। এরপর লাইট কনসার্টে গিয়ে দেখতে পায় সেখানে অনেকেই এলের মতো করে সাদা পোশাক পরে এসেছে। লাইট চিন্তায় পড়ে যায়, কারণ এতজন সাদা পোশাক পরা ব্যক্তির মধ্যে মিসা আসল এলকে চিনতে পারবে না। লাইট এলকে জিজ্ঞেস করে, সাদা ড্রেস পরা এত লোক এখানে কি করছে? এল বলে, তুমি কি শেষের 2টা লেটার লক্ষ্য করনি? আসল কিরা এবং সেকেন্ড কিরা এখন একসাথে কাজ করা শুরু করেছে। আমার তো মনে হচ্ছে আসল কিরাই সেকেন্ড কিরাকে শেষের লেটারটা লিখতে বলেছে। লাইট মনে মনে বলে, এখন আর এসব বলে কি লাভ, খুব তাড়াতাড়ি তুমি মারা যেতে চলেছ। এরপর লাইট এলকে জিজ্ঞেস করে, তাহলে তুমি এখানে এসে আমাকে এসব কেন বলছো? এল বলে, এতে প্রমাণ হবে তুমি কিরা না, কারণ তুমি কিরা হলে সেকেন্ড কিরাকে দিয়ে আমাকে টিভিতে আসতে বাধ্য করতে। লাইট বলে, আমি কিরা হলেও এমনটা করতাম না, কারণ আমি তোমাকে খুব ভালো করে চিনি। তোমাকে যতই থ্রেট দেওয়া হোক না কেন তুমি কোনোভাবেই লাইভে আসতে না, তুমি তোমার বুদ্ধি দিয়ে অন্য কোনো উপায় খুঁজে বের করতে। তাই আমি তাকে লাইভ কনফারেন্স না রাখার জন্য বলতাম, এতে তোমার সন্দেহ কমে যেত। আর যখন তুমি বাইরে বের হতে তখন সেকেন্ড কিরাকে তোমার পিছনে লাগিয়ে দিতাম। এল বলে, তোমার থেকে এসব শুনে কনভিন্সিং মনে হচ্ছে। লাইট বলে, যদি আমি আসলে কিরা হতাম তাহলে নিশ্চয়ই তোমাকে এসব বলতাম না,
তো বুঝতেই পারছো, অ্যালের সন্দেহ থেকে বাঁচার জন্য লাইট অ্যালকে তার সম্পূর্ণ প্ল্যান হাসতে হাসতে বলে দিয়েছে। এতে অ্যাল লাইটকে আর সন্দেহ করতে পারবে না। অ্যাল বলে, তুমি ঠিক বলেছ, তোমাকে কিরা হিসেবে সন্দেহ করা আমার ভুল ছিল। আর যদি তুমি সত্যিই কিরা হতে তাহলে সেটা দুর্ভাগ্যজনক হতো, কারণ তুমি আমার জীবনের প্রথম বন্ধু। লাইট মনে মনে বলে, অ্যাল তুমি ভালো মানুষ, কিন্তু তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছ, তাই তোমাকে হত্যা করা ছাড়া আমার হাতে অন্য কোনো উপায় নেই। তখনই কনসার্ট শুরু হয়ে যায়। লাইট মনে মনে বলে, অ্যাল আমি জিতে গেছি, এখন মিসা তোমার আসল নাম জেনে যাবে, এরপর ডেথ নোটে নাম লিখে আমি তোমাকে হত্যা করব। তখনই মিসা দুজন পার্টনার স্টেজে এসে জানায় হঠাৎ করে কিছু একটা ঘটায়, মিসা আজকে পারফর্ম করতে পারবে না। এই কথা শুনে তো লাইট পুরোপুরি থমকে যায়। হঠাৎ করেই তার সকল প্ল্যান নষ্ট হয়ে গেল। অ্যাল বলে, তোমাকে তো একটা কথা বলা হয়নি, সেকেন্ড কিরার পাঠানো থ্রেড নোটে একটা মেয়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে এবং লেটারে সানফ্লাওয়ারের পরাগরেণু মানে হলুদ গুঁড়া পাওয়া গেছে। আর এই এভিডেন্সগুলো মিসার সাথে মিলে গেছে। যখন আমি জানতে পারি মিসার বডিগার্ড হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল, তখন থেকেই আমি মিসাকে সেকেন্ড কিরা হিসেবে সন্দেহ করেছি। মিসাকে সেকেন্ড কিরা সন্দেহ করে অ্যারেস্ট করা হয়েছে। এখন আমাকে ফিরে গিয়ে মিসাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। মিসা যদি আসল কিরার নাম পরিচয় বলে দেয়, তাহলে তোমার উপর থেকে আমার বাকি 1% সন্দেহ দূর হয়ে যাবে, অথবা আমার সন্দেহ সত্যি প্রমাণ হবে। এই বলে অ্যাল হেডকোয়ার্টারে ফিরে যায়। যেহেতু সেকেন্ড কিরার নাম না জেনেই শুধু ফেস দেখেই হত্যা করতে পারে, তাই মিসার হাত পা এবং চোখ বেঁধে রাখা হয়। অ্যাল এসে মিসাকে কিরা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু মিসা কিছুতেই কিরার কথা স্বীকার করে না। অন্যদিকে রিউক লাইটকে মিসাকে হত্যা করার জন্য উস্কানি দেয়। রিউক বলে, অ্যাল মিসাকে টর্চার করলে সহ্য করতে না পেরে মিসা কিরা মানে লাইটের ব্যাপারে সবকিছু বলে দিতে পারে। মিসার খবর নেওয়ার জন্য লাইট তার বাবাকে কল করে। লাইট বলে মিসাকে কেন অ্যারেস্ট করা হলো, মিসা ইনোসেন্ট। লাইটকে কলে রেখেই অ্যাল মিসাকে কিরার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। অ্যাল বলে, স্বীকার করে নাও, কিরা কে? লাইট ইয়াগামি কি আসল কিরা? তখন মিসা নিজে নিজেই বলতে থাকে, তুমি তো চাইলে আমাকে হত্যা করতে পারবে, এখনই আমাকে হত্যা করে ফেলো। এটা শুনে লাইট বুঝে যায় মিসা র্যামের সাথে কথা বলছে। র্যাম মিসাকে বলে, তুমি তো এসব আমাকে বলছো তাই না? মিসা বলে, আমার তো আরও আগেই মারা যাওয়ার কথা ছিল, এখন মারা গেলে আমি খুশি হব, আমাকে মেরে ফেলো। মিসার কথায় র্যাম মিসার মাথায় হাত রাখে, সাথে সাথেই মিসা নিস্তেজ হয়ে যায়। এটা দেখে অফিসার মগি মিসাকে চেক করতে আসে। সবাই ভাবে মিসা মারা গেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মিসার সেন্স ফিরে আসে। কিন্তু মিসা হঠাৎ করেই পরিবর্তন হয়ে যায়। মিসা বলে, তোমরা কারা, আর আমাকে এখানে কিডন্যাপ করে এনেছো কেন? তোমরা কি আমার ফ্যান? এই কথা শুনে অ্যাল বলে, মুহূর্তের মধ্যেই মিসার এমন পরিবর্তন কিভাবে সম্ভব? তখন র্যাম লাইটের কাছে এসে জানায় সে মিসার কষ্ট সহ্য করতে পারেনি, তাই সে মিসাকে হত্যা না করে ডেথ নোটের মালিকানা উঠিয়ে নিয়েছে এবং ডেথ নোট সম্পর্কিত মিসার সকল স্মৃতি মুছে দিয়েছে। তাই মিসা ভুলে গেছে লাইট ইয়াগামি হচ্ছে কিরা, এমনকি মিসা এটাও ভুলে গেছে ডেথ নোট বলে কিছু এক্সিস্ট করে। লাইট বলে, তার মানে অ্যাল এখন কিছুতেই মিসার থেকে কিরা সম্পর্কে কিছু জানতে পারবে না, কারণ মিসা নিজেই সবকিছু ভুলে গেছে। লাইট র্যামকে জিজ্ঞেস করে, মিসার শিনিগামি চোখ এখন কাজ করবে কিনা? র্যাম বলে, ডেথ নোটের সাথে সাথে মিসার শিনিগামি চোখের পাওয়ারও চলে গেছে, তবে লাইটের প্রতি তার ভালোবাসা এখনও আছে। র্যাম লাইটকে সেকেন্ড ডেথ নোট দিয়ে যেভাবেই হোক মিসাকে অ্যালের থেকে উদ্ধার করতে বলে। যদি মিসার কিছু হয়ে যায় তাহলে সে লাইটকে হত্যা করবে। এদিকে অ্যাল মিসার ম্যানেজারের মাধ্যমে এই খবর ছড়িয়ে দেয় মিসা হলিউড মুভিতে কাজ করার জন্য অডিশন দিতে গেছে, তাই সে কিছুদিন বিজি থাকবে। অ্যাল মিসাকে জিজ্ঞেস করে সে লাইট ইয়াগামিকে চিনে কিনা। মিসা বলে, তোমরা কি লাইটকেও এখানে ধরে এনেছো নাকি? অফিসাররা বলে, মিসা হঠাৎ করে সবকিছু ভুলে গেলেও লাইটের কথা ঠিকই মনে আছে। অ্যাল বলে, খুব তাড়াতাড়ি লাইটকেও এখানে আনতে হবে, কারণ লাইটকে ফলো করা এজেন্ট রে পিনবার হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল। মিসা আমানেকে সেকেন্ড কিরা হিসেবে সন্দেহ করা হচ্ছে, তার সাথেও লাইটের সম্পর্ক আছে। মিসার বডিগার্ডের সাথেও লাইটের যোগাযোগ ছিল, সেই বডিগার্ডও হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল। সবগুলো ঘটনায় লাইটের দিকে ইঙ্গিত করছে। এসব শুনে চিফ ইয়াগামি বলে, তুমি যা বলছো তাতে লাইটকে ডিফেন্ড করার মতো আমার কাছে কোনো প্রমাণ নেই। লাইটের সাথে কথা বলার জন্য বাড়িতে গেলে চিফ ইয়াগামি দেখতে পায় লাইট বাড়িতে নেই। লাইট একটা লেটার লিখে গেছে, যাতে সে লিখেছে হঠাৎ করেই তার ঘুরতে ইচ্ছা হয়েছে, তাই সে একটা ছোট ট্রিপে গেছে। এরপর আমরা দেখতে পাই লাইট গভীর রাতে জঙ্গলে এসেছে। একটা জায়গায় গর্ত খুঁড়ে সে র্যামের কাছে থাকা লাল ডেথ নোটটাকে একটা বক্সে রেখে মাটি চাপা দিয়ে দেয়। লাইট বলে, মিসা এবং তার উপর থেকে সন্দেহ দূর করার এটাই একমাত্র উপায়। এরপর লাইট র্যামকে তার জন্য কিছু একটা করতে বলে। পরদিন লাইট অ্যালের হেডকোয়ার্টারে আসে। চিফ ইয়াগামি জিজ্ঞেস করে, গতকাল থেকে তুমি কোথায় ছিলে? লাইট বলে, আমি একটু একা সময় কাটাতে চেয়েছিলাম। এরপর সবাইকে অবাক করে দিয়ে লাইট বলে, আমি হলাম কিরা। এটা শুনে তো সবাই চমকে ওঠে। এরপর লাইট বলে, অ্যাল হচ্ছে পৃথিবীর গ্রেটেস্ট ডিটেকটিভ। অ্যাল যদি আমাকে কিরা হিসেবে সন্দেহ করে তাহলে হয়তো আমিই কিরা,
কিন্তু আমি সেটা বুঝতে পারছি না। হয়তো আমার মধ্যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। তাই আমি চাই এল আমাকে ততক্ষণ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করুক, যতক্ষণ পর্যন্ত এলের সন্দেহ পুরোপুরি দূর না হয়। যদি আমি আসলেই কিরা হয়ে থাকি তাহলে সেটাও প্রমাণ হয়ে যাবে। এল বলে, যদি তুমি কিরা হয়ে থাকো তাহলে এটা অসম্ভব যে তুমি এই ব্যাপারে জানো না। তারপরও লাইট জোরাজোরি করলে এল লাইটকে জিজ্ঞাসাবাদ করার জন্য রাজি হয়। লাইটকে এভাবে বন্দি অবস্থায় দেখে লাইটের বাবা কষ্ট পাবে। তাই চিফ ইয়াগামিকে কিছুদিনের জন্য হেডকোয়ার্টারে আসতে নিষেধ করা হয় আর লাইটকে বন্দি বানানো হয়। ক্যামেরা লাগানো থাকায় লাইট কি করছে এবং কি বলছে সেটা সর্বক্ষণ এল পর্যবেক্ষণ করতে পারবে। এভাবেই বন্দি অবস্থায় 4 দিন কেটে যায়। এই 4 দিনে কিরার মাধ্যমে একটাও হত্যাকাণ্ড ঘটেনি। এতে লাইটের প্রতি এলের সন্দেহ আরও বাড়তে থাকে। 6 দিন কেটে যায়, তবুও কিরার দ্বারা কোনো হত্যাকাণ্ড ঘটেনি। 8 দিনের বেলায় খবর আসে 3 জন ক্রিমিনাল হঠাৎ করেই হার্ট অ্যাটাক করে মারা গেছে। অফিসাররা বলে এর মাধ্যমে প্রমাণ হয়ে গেছে লাইট আর মিসার মধ্যে কেউই কিরা না। এল বলে হয়তোবা এই খুনগুলো থার্ড কিরা করেছে। এই কথা শুনে অফিসাররা অনেক রেগে যায়। মাতসুদা বলে লাইট প্রমাণ করেছে সে নির্দোষ, কিন্তু তোমার সন্দেহ কখনোই দূর হবে না। তাই মাতসুদা, মুগি আর হিমুরা এলকে ছেড়ে চলে যায়। শুধু অফিসার আইজাওয়া এলের সাথে থেকে যায়। এল বলে লাইটকে জানানো যাবে না কিরা আবারও খুন করতে শুরু করেছে। অন্যদিকে আমরা দেখতে পাই একটা কর্পোরেশনে কিরার ব্যাপারে কথা হচ্ছে। তারা জ্যাসন কর্পোরেশনের সিইও জ্যাসন ওয়াল্টারসনকে হত্যা করার জন্য ভোট দেয়। সবার সম্মতিতে তারা কিরাকে জ্যাসন ওয়াল্টারসনকে হত্যা করার সিগন্যাল দেয়। এদিকে বন্দি অবস্থায় থেকে লাইট ভাবতে থাকে র্যাম তার কাজ ঠিকঠাক মতো করতে পেরেছে কিনা। মূলত লাইট সেদিন জঙ্গলে র্যামকে তার ডেথ নোটটা দিয়ে বলেছিল, এমন একজনকে খুঁজে বের করো যে অনেক পাওয়ারফুল পজিশনে আছে। ডেথ নোট পেয়ে সে আরও লোভী হয়ে উঠবে। সে তার প্রতিদ্বন্দ্বীদেরকে হত্যা করবে। এতে আমি এলের কাছে বন্দি থাকা অবস্থায়ও কিরার হত্যাকাণ্ড চলতে থাকবে। এল হয়তো বলবে যে নতুন খুনগুলো থার্ড কিরা করেছে। তখন আমিও মিসার মতো ডেথ নোটের মালিকানা ছেড়ে দিব। রিউক বলে, মালিকানা ছেড়ে দিলে তো তুমি ডেথ নোটের সকল স্মৃতি ভুলে যাবে। লাইট বলে, আমি নিশ্চিত এল থার্ড কিরাকে খুঁজে বের করতে পারবে। আর মেমোরি ইরেজ হয়ে যাওয়ার পরেও এল আমাকে সন্দেহ করবে। তাই সে ডেথ নোট উদ্ধার করার সময়ও সে আমাকে তার সাথেই রাখবে। আমি এটার উপরেই ভরসা করে আছি। র্যাম বলে, ডেথ নোটের মেমোরি না থাকলে তুমি কিভাবে তোমার প্ল্যান কন্টিনিউ করবে? লাইট বলে, আমার ক্রিমিনালবিহীন দুনিয়া বানানোর ইচ্ছাই ডেথ নোটকে আমার কাছে টেনে আনবে। মূলত এরপরেই র্যাম পাওয়ারফুল পজিশনে থাকা একজন লোককে ডেথ নোট দিয়েছে। সে এখন থার্ড কিরা হয়ে খুন করে যাচ্ছে। লাইটের বন্দি অবস্থায় 14 দিন কেটে যায়। এল এখনও এমন কোনো প্রমাণ পায়নি যাতে প্রমাণ হবে লাইটই হচ্ছে কিরা। একই সময়ে প্রতিনিয়ত নিউজে হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার নিউজ আসছে। অফিসার মোগি, মাতসুদা আর হিমুরা বলে এবার তারা নিজেরাই কিরাকে নিয়ে ইনভেস্টিগেশন করবে। তখনই তাদের কাছে এলের ইমেল আসে। এল তাদেরকে 3 জন লোকের ডিটেলস পাঠায়। এরা সবাই হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল। 15তম দিনে অফিসার আইজাওয়া এলকে বলে এখন এটা টর্চারের পর্যায়ে চলে যাচ্ছে। লাইটকে আর কত সময় এভাবে থাকতে হবে? এরপর ওয়াটারের জায়গায় আইজাওয়া নিজে লাইটের জন্য খাবার নিয়ে যায়। লাইট কান্না করার ভান করে বলে, আমি যতদিন এখানে বন্দি হয়ে আছি ততদিন একটাও খুন হয়নি। তার মানে আমি কিরা। আইজাওয়া সান্ত্বনা দেওয়ার জন্য বলে, চিন্তা করো না। এই কথা শুনেই লাইট বুঝে যায় র্যাম তার কাজে সফল হয়েছে। অন্যদিকে মাতসুদা, মুগি আর হিমুরা এলের পাঠানো ইমেলে থাকা 3 জন ব্যক্তি সম্পর্কে খবর নিয়ে জানতে পারে এই 3 জনই ইউৎসুবা জাপান নামক একটা কোম্পানির প্রতিদ্বন্দ্বী ছিল আর এরা কোনো ক্রিমিনাল ছিল না। তখন এল তাদেরকে আরও একটা ইমেল পাঠায়। তারা দেখতে পায় ইউৎসুবা কোম্পানির স্টক হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। এদিকে 15 দিন আটকে রেখেও কোনো তথ্য জানতে না পারায় এল লাইটের উপর পলিগ্রাফ টেস্ট করে। সে লাইটের শরীরে পলিগ্রাফ মেশিন লাগিয়ে বলে, আমি যা প্রশ্ন করব সেগুলোর ইয়েস অথবা নো উত্তর দিবে। প্রথমে সে লাইটকে কিছু নর্মাল প্রশ্ন জিজ্ঞেস করে। এরপর জিজ্ঞেস করে, তুমি কি আসল কিরা? লাইট বলে, যদি আমি আসল কিরা হই তাহলে আমি তোমার কাছে ধরা পড়তে চলেছি। আমার সকল অহংকার এখানেই শেষ হয়ে যাবে। আমি আমার অহংকার ছেড়ে দিচ্ছি। আমি ছেড়ে দিচ্ছি। তখন আমরা জানতে পারি সেদিন জঙ্গলে লাইট রিউককে বলেছিল, যখন আমি বলবো আমি ছেড়ে দিচ্ছি তখন তুমি বুঝে নিবে আমি ডেথ নোটের মালিকানা ছেড়ে দেওয়ার কথা বলছি। লাইটের মুখে ছেড়ে দিচ্ছি বলতে শুনে রিউক লাইটের থেকে ডেথ নোটের মালিকানা কেড়ে নেয়। এতে ডেথ নোট সম্পর্কে লাইটের সকল মেমোরি ইরেজ হয়ে যায়। এল আবারও জিজ্ঞেস করে, তুমি কি আসল কিরা? লাইট কিছুই বুঝতে না পেরে বলে, আমি কিরা না। যেহেতু ডেথ নোট নিয়ে লাইটের মেমোরি মুছে গেছে তাই লাইট এখন নিজেও জানে না সে কিরা, যার কারণে পলিগ্রাফ মেশিনেও দেখানো হয় লাইট সত্যি কথা বলছে। টেস্ট বন্ধ করে এল বলে, এবারও একই ঘটনা ঘটল। মিসার মতো লাইটও এক মুহূর্তের মধ্যে পুরোপুরি বদলে গেছে। অফিসার আইজাওয়া বলে, লাইটের উপর সন্দেহ করার আর কোনো উপায় নেই। এল আইজাওয়াকে চলে যেতে বলে। এরপর এল ওয়াটারিকে কিছু করতে বলে।
লাইট বন্দি থাকা 16তম দিনে হঠাৎ করেই লাইটের বাবা হেডকোয়ার্টারে লাইটের কাছে এসে বলে এল এবং পুলিশ কনফার্ম করেছে লাইট এবং মিসাই হচ্ছে আসল কিরা এবং সেকেন্ড কিরা। এইভাবে এল কখনোই লাইটকে মুক্ত করবে না, তাই চিফ ইয়াগামি লাইটকে ছাড়িয়ে নিতে এসেছে। অন্যদিকে অফিসার মোগি সহ বাকি অফিসাররা এলের কাছে এসে বলে তারা একটা ক্লু খুঁজে পেয়েছে, তবে এসে দেখতে পায় চিফ ইয়াগামি লাইটকে ছাড়িয়ে নিয়ে গেছে। এল বলে আমি চিফ ইয়াগামিকে একটু বেশি বিশ্বাস করেছিলাম, যখন আমি বললাম লাইটই হচ্ছে আসল কিরা তখন চিফ ইয়াগামি এসে লাইটকে মুক্ত করে নিয়ে গেছে। অফিসাররা বলে লাইট কিরা না, কারণ এল যে ইমেলগুলো পাঠিয়েছে সেই তথ্য থেকে ইনভেস্টিগেশন করে তারা জানতে পেরেছে এখন পর্যন্ত যারাই ইউথসেবা কোম্পানির সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে তারাই মারা গেছে। এল বলে কিন্তু আমি তো তোমাদেরকে এমন কোনো ইমেল পাঠাইনি। হিমুরা বলে এটা তো তোমারই ইমেল অ্যাড্রেস। তখন এল রুমে থাকা ক্যামেরার দিকে তাকায়। আমরা দেখতে পাই নেয়ার এত সময় ধরে হেডকোয়ার্টারে থাকা ক্যামেরাগুলো দিয়ে সবকিছু দেখছিল। মূলত নেয়ারই অফিসারদেরকে এলের অ্যাড্রেস দিয়ে ইমেলগুলো পাঠিয়েছিল। এদিকে গাড়িতে করে যাওয়ার সময় চিফ ইয়াগামি বলে তোমার কি অতো হারাদার কেসের কথা মনে আছে? সেদিন আমাকে জিম্মি করার পর অতো হারাদা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল। সেই সময় সায়ো পুলিশ স্টেশনে থাকলেও তুমি ছিলে না, তুমি বাড়িতে ছুটে গিয়েছিলে। এলের সন্দেহ সেখান থেকে কিরার সূচনা ঘটেছে। লাইট বলে তুমি কি আমাকে কিরা হিসেবে সন্দেহ করছো নাকি? আমি কিরা না। এরপর চিফ ইয়াগামি লাইটকে ফ্যাক্টরির মতো একটা জায়গায় নিয়ে আসে। সে বারবার লাইটকে সত্যি কথা বলে দিতে বলে। লাইট বলতে থাকে বাবা বিশ্বাস করো আমি কিরা না। চিফ ইয়াগামি বলে ছোটবেলা থেকেই তুমি অন্যায় সহ্য করতে পারতে না, তুমি সবসময় জাস্টিস চাইতে, হয়তোবা এই কারণেই তুমি কোনোভাবে কিরা হয়ে উঠেছ। এরপর চিফ ইয়াগামি লাইটের দিকে বন্দুক তাক করে বলে একজন পুলিশ অফিসার এবং তোমার বাবা হিসেবে আমাকে এই সব কিছু এখানে শেষ করতে হবে। তুমি একজন খুনি, আর তোমাকে হত্যা করে আমিও একজন খুনি হয়ে যাব। লাইট তখনও চিৎকার করে বলতে থাকে আমি কিরা না। আবারও বলে রাখি এখন কিন্তু লাইট নিজেও জানে না সে কিরা, এমনকি লাইট এটাও জানে না ডেথ নোট বলে কিছু এক্সিস্ট করে। এর মাঝে চিফ ইয়াগামি লাইটের দিকে গুলি চালিয়ে দেয়, তবে লাইটের কিছুই হয় না, কারণ এটা একটা ফাঁকা গুলি ছিল। চিফ ইয়াগামি সেখানে থাকা ক্যামেরার দিকে তাকিয়ে বলে এল তুমি কি এটা দেখেছ? তার মানে এই পুরো ঘটনাটাই এলের প্ল্যান ছিল। এল বলে এখন আমি শিওর হয়ে বলতে পারি লাইট কিরা না, কারণ লাইটকে ছাড়িয়ে নেওয়ার আগেই আমি মিসাকে চিফ ইয়াগামির নাম এবং চেহারা দেখিয়েছি। চিফ ইয়াগামি মিসাকে বলেছে সে লাইটকে হত্যা করতে চলেছে। যদি লাইট অথবা মিসা কেউ একজন কিরা হতো তাহলে লাইটকে গুলি করার আগেই চিফ ইয়াগামি মারা যেত। যেহেতু চিফ ইয়াগামি বেঁচে আছে তার মানে লাইট এবং মিসা নির্দোষ। তখন চিফ ইয়াগামি ইমোশনাল হয়ে লাইটকে বলে আমি যা যা বলেছি তার জন্য দুঃখিত, আমি শেষ পর্যন্ত তোমাকে বিশ্বাস করব, কিন্তু আমি তোমাকে সন্দেহ করেছিলাম। যদি তুমি কিরা হতে তাহলে আমি এখানেই মারা যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। লাইট বলে কিরার জন্য তুমি এতটা কষ্ট পেয়েছ, তাই আমি কিরাকে ঘৃণা করি। যত দ্রুত সম্ভব কিরাকে ধরে ফেলো। লাইটের মায়ের মৃত্যুর পর এই প্রথমবার লাইট আর তার বাবা একে অপরকে জড়িয়ে ধরেছে। এরপর এল বলে আমি কিরার সম্পর্কে একটা ক্লু খুঁজে পেয়েছি, আমাদেরকে দ্রুত ইনভেস্টিগেশন শুরু করতে হবে। এখানেই পার্ট 3 শেষ হয়। সো কে পার্ট 4 দেখার জন্য এক্সাইটেড কমেন্টে জানাতে পারো। পার্ট 4 এর জন্য আগের মতোই 1000 লাইকের টার্গেট রাখছি। এক্সপ্লেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।